তো এখন হচ্ছে সন্ধ্যার সময়, মানে মাগরিবের নামাজ পড়ে উঠলাম, আর দুহা ওর বাবার গান শুনতেছে এই জায়গায়, বাবা তুমি আমার ভালো থাকার কারণ। ও সারাদিন এই গানটা শুনে, এই গানটাই আমার বাসায় সব সময় বাজতে থাকে। আর এই জায়গাটাতে চেয়ারে করে আমি দিহানকে বসিয়ে দিয়েছি, আর সাথে ওকে একটা বাটিতে করে চিড়া দিছি, একটা ললিপপ দিছি। এই চিড়া ওকে দিলে অনেকক্ষণ ধরে চামচ নিয়ে ও এটা তুলে খাওয়ার চেষ্টা করে, এটাতে করে ওর সময়টাও কেটে যায় আর ওর খাওয়ারও ট্রেনিং হয়। আর আমি এখানে 2টা টমেটো নিছি, এটা আমি কুচি কুচি করে নিলাম। আমি হচ্ছে শিং মাছ রান্না করব আজকে। তো আজকে আমি আপনাদেরকে শিং মাছের আমি কিভাবে রান্না করি এটা দেখাবো। তো আমি এটা বটি দিয়ে কেটে নিলাম, আমি আসলে ছুরি দিয়ে খুব একটা ভালো কাটতে পারি না, তো সেটাও একটু দেখিয়ে দিলাম। তো শিং মাছ আপনারা আসলে অনেকভাবে রান্না করেন, তো আমি যেভাবে রান্না করতেছি এটা যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে আমি আশা করি আপনারা এইভাবে খাওয়ার চেষ্টা করবেন। তো আমি হচ্ছে বেশি করে টমেটো দিয়ে রান্না করি। আর এদিকে দেখতেছিলাম যে দিহান কি করতেছে। আমি রান্না করার মাঝে মাঝে এসে দেখে যায়, কারণ দুহা হচ্ছে মাঝে মাঝে দিহানকে খুব খারাপভাবে ধরে মারে, যেটাতে আমার খুব ভয় লাগে, যার কারণে আমি ওদেরকে একা রাখতে পারি না। তো আমি পেঁয়াজটা ভেজে নিয়ে তাতে পানি দিয়ে দিলাম, তারপরে আমি এটাতে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো আমি সবগুলোই দিয়ে দেব। টমেটো একটু বেশি দিলে কি হয়, গ্রেভিটা অনেক ভালো লাগে। মাছ যেহেতু আমি কম নিছি অনেক, তো আমি গ্রেভিটা দিয়েই অনেক সময় খাওয়া হয়ে যায়। আর এটাতে আমি ধনিয়া পাতা দেবো। ধনিয়া পাতাটা আমি আসলে দুইবারে এটাতে অ্যাড করব। প্রথমে একটুখানি মশলা কষানোর সময় দিয়ে দিলাম। আর আমি এটাতে সব ধরনের মশলাই ব্যবহার করব, হলুদ, লবণ, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, আর স্পেশালি এটা সাদা এলাচ আর দারচিনিটাও দিব, কারণ অনেকে এটা মাছে দেন না, কিন্তু দিলে আমার কাছে ভালো লাগে। এরকম কষিয়ে রান্না করার জন্য আসলে এই মশলাগুলো দিলে ভালোই লাগে। তো আমি এটাতে দারচিনি দিয়ে দিলাম, আর সাদা এলাচও দিয়ে দেবো। সাদা এলাচের মুখটা আমি এটাতে একটুখানি ফাটিয়ে নেব। তো ফাটিয়ে নিলে দেখা যাবে কি এটা আর মানে ভিতর থেকে বিচি যেন বের হয়ে না যায়, খাওয়ার সময় যেন কোনো না হয়। আর এটাতে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা বেশি দেবো না, অল্প একটুখানি পরিমাণ দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর হচ্ছে লবণ দেওয়া হয়নি এখনও। লবণটা আগে দিলে বেশি ভালো হতো, আমার যেহেতু মনে ছিল না। আর এদিকে লবণের বয়াম একদমই খালি, আর আমি বাজারের ব্যাগ থেকে লবণের প্যাকেটটা বেরই করছিলাম না, তো আমি বের করে ঢেলে নিলাম, তারপর লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর একটুখানি পানি দিয়ে দিলাম, এটাতে একটুখানি পানি দিয়ে মশলা কষানোর জন্য এটা ঢেকে দিয়ে রাখলাম। তো অনেকে আসলে বলতে পারেন যে শিং মাছ তো আসলে সবাই রান্না করে, এটা কি এমন আহামরি হইলো। তো এভাবে আমার দোহার আব্বু এভাবে খাওয়া খুবই পছন্দ করে, মানে শিং মাছটা ওই খুব একটা খায় না, কিন্তু এভাবে রান্না করলে নাকি ওর খুবই ভালো লাগে, যার কারণে আমি চেষ্টা করি ওর মন মতোই করার জন্য। আর আমি এখানে মাছটা সুন্দর করে পিস পিস করে নিছি। আমি কিন্তু মাত্র 4টা শিং মাছ নিছি, মাছগুলো একটু বড় সাইজের ছিল। তো এটা দিয়ে আমাদের রাতের খাবার হয়ে যাবে। তো মাছ দিয়ে দেওয়ার পর আমি এটাতে আর একটুখানি পানি দেবো যেন লেগে না যায়, এরপরে আমি এটা ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পর আমি আবার দেখতেছিলাম যে দিহান কী করতেছে। এদিকে ওরা এই যে ওর ক্লে দিয়ে ওই হচ্ছে ওয়ালে লিখতেছিল। তো আমি বারবার বলতেছিলাম যে ওয়ালে লিখো না, কারণ আমরা তো আসলে ভাড়া বাসায় থাকি, ঢাকা শহরে ভাড়া বাসায় বুঝে নিত আসলে বাড়িওয়ালা এসে কখন কি বলে। তারপরও ও ও এটা করেই যায়, প্রায় সব ওয়ালে ওর লেখা আছে। এখন একটু একটু লেখা শিখতেছে, তো যার কারণে ও চেষ্টা করে সব জায়গায় এটা লেখার জন্য। তো আমি হাত দিয়ে এটা মানে মোছার অনেক ট্রাই করলাম, কিন্তু এটা মোছানো গেল না। এরপরে আমি আবার রান্নার পাশে চলে আসলাম। মাছটা আমার এখানে কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে, এবার আমি ঝোল দিয়ে দিলাম। এটা কিন্তু খুবই শর্ট টাইমে রান্নাটা হয়ে যায়, মানে খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর হচ্ছে আমাকে কিন্তু এই কাটাকুটিগুলো, আমার একটা হেল্পিং হ্যান্ড আছে, সে আপা এসে সব কেটে দিয়ে গেছে। আর আমি এখন শুধু রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাত আমি মার গালানোর জন্য ওখানে রেখে দিয়েছি। তো এরপরে আমার মাছটা প্রায় হয়ে আসছে, এরপর আমি বাকি ধনেপাতাগুলো এই জায়গায় অ্যাড করে দেবো। সাথে কয়েকটা কাঁচামরিচ আমি ভেঙে দিছি যেন খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর যেহেতু আমি প্রথমে ঝাল খুবই কম দিছি দিহানকে খাওয়াবোর জন্য, আর মরিচটা ভেঙে দিলে কি হয়, পরে আমরা নিজেরা ওটা নিয়ে খাইতে পারি। ঝালটাও তরকারিতে গেল না, আবার এদিকে আমরা নিজেরা নিয়ে খাইতে পারলাম। আর আমার রান্না তো প্রায় শেষ। আমি এটা লাস্টে এটা মরিচ আর হচ্ছে ধনেপাতা দিয়ে ঢেকে রাখলাম। আর এদিকে এসে আমি দেখি আমার বাসার রুম টুম পুরা একদম এলোমেলো করে ফেলছে। তো এটা আবার আমার এখন ক্লিন করতে হবে।
তো আমি সব কিছু এটা দেখেন সব কিছু মানে বস্তা ব্যাগ বস্তা যা আছে সব নিয়ে ইচ্ছা মতো খেলা করছে। তো এরপর আমি ক্লিন করে রাখলাম, সব শেষে খাওয়ার পালা। দুহার আব্বু কিন্তু চলে আসছে। আমি হচ্ছে বেগুন আর আলু ভাজি করছিলাম সেটা নিলাম, আর এই যে এখানকার এই মাছটা নিয়ে নিলাম। তো দুহার আব্বুর আরও দেরি করে আসার কথা ছিল, ও একটু তাড়াতাড়ি চলে আসছে আজকে। তো আসার পরে যত তাড়াতাড়ি রাতের খাবার খাওয়া যায়, এমনি ওর আসতেই অনেক টাইম লাগে, মানে আসেই দেরি করে, যার কারণে আসা মাত্রই আমি খাবারটা দিয়ে দিই। আর এদিকে দিহান আমার ঝাড়ু দেওয়া দেখে ওইও যাচ্ছে ঝাড়ু নেওয়ার জন্য, বারবার ওই ঝাড়ু পাইলে ওর আর কিছুই লাগে না, ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে থাকে পুরা বাসা। তো আমাদের এখনও ডাইনিং টেবিলও কেনা হয়নি, আর গার্মেন্টসের কার্টুনগুলো আমি বিছাই দিলাম, পাটিও কিনে নেয়, পাটি খুব একটা লাগে না, যার কারণে এখন আপাতত আর কোনো কিছু করিনি, যেহেতু বিছানায় বসে খাওয়া যায় না। তো নিচে আমি কার্টুনগুলো বিছাই দিছি, ওরা বইটাতে বসে খাবে। আর ও হচ্ছে দুই ছেলেকে দুই পাশে রেখে সব সময় খাওয়ার চেষ্টা করে, যেন ছেলে দুটো বিসমিল্লাহ বলো দিহান। ঝাল একদমই কম, মানে সব যেন খাইতে পারে এরা, সেভাবেই করছি। ঝাল কম হয়েছে রে, কয়বার বলতে হয়। কম হয়েছে বাবু না, আরে আরে করতেছে মানুষ, বাপের সাথে এভাবে কথা বলে, বোকা ছেলে। আরে ঝাল কম হয়েছে রে, দিহানের মনে হয় খুব ভালো লাগছে। আদে তোমারও বিসমিল্লাহ। আল্লাহ আল্লাহ, দিয়ান এরকম করতেছে কে? দিয়ান তো জীবনে হয়তো খাই না, প্লেটের সাথে মুখ লাগিয়ে দিচ্ছে ওর, দেখছেন কত ভালো লাগছে। মাশাল্লাহ মাশাল্লাহ। না না দোয়া, তোমার ভালো লাগছে না না। রান্না কেমন, শিং মাছ কেমন হয়েছে তাই বলো। বাবা 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 আচ্ছা বাবা, ওই একদম কোলের ভিতর উঠে বসতে যাচ্ছে, ওই তো আর খাবে না, ঢালে দিবে সব, ওই খালি কাউমাউ করবে। দিহান স্যান্ডেল দাও। না খুব সুন্দর হয়েছে এটা, এই তো ভাত নিয়ে এসে দে আর একটু। দুহাগ আমি খাওয়াই দিতাম আলাদা করে, তো আবার এখান থেকেই তো খাওয়াচ্ছে না। বাবা বাবা না 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 না, এই স্যান্ডেল নিয়ে কি শুরু করে দিল এখন?